নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত পৃথিবীর মানুষেরা বা বাংলাদেশের মানুষ যারা আছেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি, ওখানে বলেন, আমি যেই বিষয়টা বলতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি কোরআনে পাক থেকে, এটা হলো নেতামি কে করবে, নেতা কে হবে, কাদেরকে আল্লাহ তাআলা নেতা হওয়ার উপযুক্ত বানিয়েছেন এবং নেতামি কারাই করবে এই সম্পর্কে কিছু কথা বলবো কোরআন থেকে। আমরা অনেকেই মনে করি কোরআন তো শুধু নামাজ পড়ার জন্য আর খতম আর ছবিনা আর তাবিজ পড়ার জন্য বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। মানুষ মারা গেলে যায় সেটা হাফেজরা খুব একটা ডাড়ে পড়া দিব, বাস একটা বিরিয়ানি খাওয়াই দিব, এটাই মনে হয় কোরআন নাজিলের মূল উদ্দেশ্য না। কোরআন এমন একটা কিতাব যেটা দিয়া পৃথিবী চালানো যায়, দেশ না পৃথিবী এরকম 100 পৃথিবী হইলেও 1 কোটি পৃথিবীও যদি হয়, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা সমস্ত জগৎকে পরিচালনা করতে পারবেন, এমন যোগ্যতা এই কিতাবের। হয়তো আমরা জানি না, আবার অনেকেই মানিও না, সমস্যা নাই, মানা জানার কোনো প্রয়োজন নাই, কারণ আখিরাত তো সামনে আছেই। পরে বুঝুন যাইবা আল্লাহর সামনে যখন দাঁড়ামু কি অবস্থাটা হয়, অসুবিধা নাই। তা আমরা শুনে নেই কি বলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহ তাআলা এর আগে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানাইলাম। এর আগের ভিডিওতে বলা হয়েছে নবীরা সবাই নেতা। নেতা কে? সমস্ত নবীরা। ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সমস্ত নবীদেরকে নেতা হিসাবে দুনিয়াত পাঠিয়েছি। সমস্ত নবীরাই নেতা। নেতা হওয়ার জন্য নবুয়ত লাগবে, এছাড়া কেউ নেতা হইতে পারে না। 2 নাম্বার শর্ত হলো নেতা হওয়ার জন্য আলেম হওয়া। এটা রসুলে অনুমোদন দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে। যেমন আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যেমন নবী ছিলাম তেমন উলামারাও নবীদের ওয়ারিস। তাহলে নেতা হইতে পারে 2 শ্রেণীর লোক, একটা হলো নবী, 2 নাম্বার হলো আলেম উলামা, যাদের কোরআন হাদিসের সহিহ ইলম এবং যোগ্যতা রয়েছে। আমি কোরআন হাদিস বুঝাইতেছি, দুনিয়ার যারা নেতা আছে তা এইটা আমি বলতেছি না, এটা আপনার ব্যাপার। আপনি নেতাগিরি করতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, এটা আপনার ব্যাপার। আমি এটা আপনারটা নিষেধও করি না, হাও বলতেছি না। তবে আমি বুঝাইতেছি কোরআন হাদিসে কাকে আল্লাহ অনুমোদন দিয়েছে ওইটা আমি বুঝাইতেছি। আপনি নেতা থাকেন, এতে তো কোনো সমস্যা নাই, আমি কি নিষেধ করছি আপনাকে? তো আল্লাহ তাআলা বলেন, ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, নেতা হওয়ার জন্য প্রথম শর্ত হলো পরীক্ষা দেওয়া। কি দেওয়া? পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ইব্রাহিমকে কয়েকটা কথার দ্বারা পরীক্ষা নিলাম, কয়েকটা কাজের দ্বারা পরীক্ষা নিলাম, ফাতাম্মাহুন্না, অতঃপর সে সমস্ত পরীক্ষাকে তামাম করলো, পূর্ণ করলো, অর্থাৎ পরীক্ষাতে সে পাশ করলো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা দিয়েছেন, মূর্তি ভাঙার পরীক্ষা দিয়েছেন। আমাদের পৃথিবীর মধ্যে অনেক নেতারা মূর্তি বানা এবং মূর্তির পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মূর্তি ভেঙে পরীক্ষা দিয়েছেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে 40 দিন, তাফসীরে কিতাবের মধ্যে লিখছে এই মূর্তি ভাঙার অপরাধে 40 দিন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। যাই হোক, তো আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো নিলেন, তারপর ফাতাম্মাহুন্না, সেই পরীক্ষাগুলোকে তামাম করলো, পরিপূর্ণ করলো। পরীক্ষাগুলোকে পূর্ণ করার পরে আল্লাহ তাআলা বলেন যে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা করব, নেতা বানাইম তোমারে, তুমি নির্বাচন করবা, রাজনীতি করবা তুমি। এতে বোঝা যায় নেতা হওয়ার জন্য প্রথম শর্ত হলো পরীক্ষা দেওয়া, আল্লাহর সামনে, আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া, জিন্দেগির পরীক্ষা দেওয়া, সে কি সঠিক লোক না বেঠিক লোক এটা যাচাই দেওয়া আল্লাহর কাছে, অথবা জনগণের কাছে পরীক্ষা দেওয়া। আল্লাহর পরীক্ষা আর জনগণের পরীক্ষা এক নয়, কারণ আল্লাহ তাআলা ভিতর এবং বাহিরে পরীক্ষা করেন, আর জনগণরা শুধু বাহ্যিক চেহারা এবং কাজকর্মকে পরীক্ষা করতে পারেন।
তো যাই হোক, পরীক্ষা দেওয়া নেতা হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো পরীক্ষা তাকে দিতেই হবে, সে যদি নেতা হইতে চা। তো কয়েকটা পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলা যখন পাশ করলেন, উনি সবগুলা সুন্দরভাবে আদায় করলেন, তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে আমি মানব জাতির নেতা করলাম। তো নেতা হওয়া তো অনেক ভালো কাজ, সম্মান, চেয়ার পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, টাকা পয়সা তো এটা বলাই লাগে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তাআলা আমাকে যে নেতা করছেন, আমার সন্তানদের থেকেও করবেন নেতা নাকি? না, আমি হেল্লাই নেতা, নেতা আমি তো বেঈসা, সবাই নেতা হইতে চা। এখন কি আমি নেতা, না আমার সন্তান থেকেও নেতা হবে কেউ? আমার নেতা থেকেও, আমার বংশধর থেকে আরো নেতা বানাবেন? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ তাআলা বলেন ক্বালা লা, আল্লাহ তাআলা বলেন না, পরীক্ষা ছাড়া আবার নেতা আমি চলে নাকি? পরীক্ষা দেয়া ফাঁস করলে পরে নেতা, এর আগে কোনো নেতামি নাই। তোমার সন্তান যদি জালেম হয়, জুলুম করে, দেশের জনগণের উপর যদি জুলুম করে, দেশের টাকা পয়সা মেরে খেয়ে ফেলে, রোডগার্ডের টাকা মাইরা দে, গরিবদের কাঠ মাইরা দে, পরীক্ষাই দিছে না সে আবার নেতামি করবো কেমনে? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন জলেম লোককে আল্লাহ তাআলা নেতা বানান না, নেতামি হওয়ার যোগ্যতাই সে রাখে না। ভাইরা আমার, আমরা কোরআন হাদিস থেকে কিছুটা বুঝতে পারলাম যে নেতা হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো নবী হওয়া, 2 নাম্বার শর্ত হলো নবী না থাকলে আলেম হওয়া, পরীক্ষা দেওয়া, এবং কোরআন হাদিসের সহিহ ইলম থাকা, তাকওয়া, পরহেজগারি, ইখলাস থাকা। এই সমস্ত সিফাত গুণ যদি থাকে তাহলে তাকে নেতা করা যায়। এছাড়া কোনো মানুষ নেতা হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত থেকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। একটা বিষয়ে ভিডিও বানাইতে কমপক্ষে 15-20 মিনিট লাগবে, আমি সবগুলো দলিল পেশ করতে গেলে। এখন একটা দিলেই 6-7 মিনিট হয়ে যা, আর বেশি লম্বা ভিডিও হলে তো আপনারা দেখতেই চান না। এজন্য শুধু একটা আয়াতের তরজমা এবং কিছু ব্যাখ্যা করলাম। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। এজন্য পৃথিবীর যারা মানুষ আছে আমরা, বা দেশীয় যারা আছি, বা যেখান থেকে আপনারা ভিডিওটা দেখবেন বা শুনবেন, অবশ্যই এটা অন্যের কাছে শেয়ার করবেন, কারণ আপনি এটা সওয়াব পাবেন। কারণ মানুষ বুঝুক যে কি করা উচিত, কোরআনে কি বলা আছে। আমরা মনে করি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে লাই, আর জানাজার নামাজ তো কোনো কিছু পড়াই লাগে না, মুসলমান তো হয়েই গেলাম। ভাই, এটার নাম মুসলমানই নয়। আপনি কোরআন হাদিসের কি জানেন, কতটুক মানেন, কতটুক যোগ্যতা আপনার আছে? কোরআন হাদিসের এমন কোনো জিনিস নাই যে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করে নাই। হয়তো আমাদের এলেম কম, আমল কম, আর আলেম ওলামাদের সাথে তো আমরা সম্পর্ক রাখিই না। অনেক সময় আলেমদেরকে জেলে বইরা রাইখা দিই। তাহলে আমরা কিভাবে কোরআন হাদিস বুঝতে পারবো? এজন্য পৃথিবীর মানুষের কাছে আমার অনুরোধ, আলেমদের কাছে যাবেন, শরীয়তের কি বিধান আছে, কোন বিষয়ে কোন বিধান আল্লাহ তাআলা নাজিল করেছে, এগুলো আপনারা শিখেন, মানেন, আমল করার চেষ্টা করেন। আমাকে ভুল বুঝবেন না। আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম, দোষ সব আল্লাহর, আল্লাহকে যায় দোষেন, আমি শোনায় দিলাম। আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।